ঈমানের গুরুত্বপূর্ণ একটা রোকন এবং স্তম্ভ হলো তাকদীরের প্রতি ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন জিবরিল, মাল ঈমান, ঈমান কি? তখন জবাবে তিনি বলেছিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই হাদিসে ঈমানের গুরুত্বপূর্ণ ৬টি রোকন বা স্তম্ভের কথা উল্লেখ হয়েছে। এই বিষয়গুলোর প্রতি যদি কারোর বিশ্বাসের ঘাটতি থাকে, দুর্বলতা থাকে বা বিশ্বাস না থাকে, তাহলে সে কখনো ঈমানদার হওয়ার সুযোগ নেই। ঈমানের এই রোকন, ঈমানের এই পিলার্স, ঈমানের এই খুঁটি বা স্তম্ভগুলোর মধ্যে সর্বশেষ স্তম্ভ হলো তাকদীরের প্রতি ঈমান। তাকদীরের প্রতি ঈমানের মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন মহাপরিকল্পনাকারী। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কি হবে কি হবে না, আমরা কি অর্জন করব কি অর্জন করব না, আমাদের জীবনে কি ঘটবে কি ঘটবে না, শুধু আমাদের নয়, গোটা সৃষ্টি জগতে কখন কোথায় কার কি হবে কি হবে না তার বিস্তারিত বিবরণ আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আগে থেকে আছে। আল্লাহ সবকিছু আগে থেকে জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু সুপরিকল্পিত। আল্লাহর পরিকল্পনার বাইরে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যদি ভালো কিছু অর্জন হয় তাও আল্লাহর ভাগ্য নির্ধারণ, আল্লাহর ফয়সালা, আল্লাহর ইলমের অনুপাতে হয়। আমাদের যদি মন্দ কিছু বা ক্ষতিকর কিছু আমাদের হয়, সেটাও আল্লাহর পূর্ব নির্ধারণ তাকদীরের ফয়সালার বাস্তবায়ন হয় মাত্র। কাজা এবং কদরের বাইরে কোনো কিছু হয় না, হতে পারে। এটা হলো ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। ঈমানের যে রোকনগুলো আছে, স্তম্ভগুলো আছে, এর মধ্যে এই স্তম্ভ বা শেষের রোকনটা বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ তাৎপর্যপূর্ণ। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে বলার জন্য আলাদা করে বলেছেন, ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আগেরগুলো সবগুলো আরবি গ্রামারের ছাত্ররা বুঝবেন। আতফ করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং বলেছেন। শেষেরটা বলার আগে আবার আলাদা করে গুরুত্ব দিয়ে বলেছেন এবং ঈমান আনতে হবে তাকদীরের প্রতি। তার মানে তাকদীর প্রতি ঈমান আনাটা বিশেষ গুরুত্বপূর্ণ। সেজন্য ওইটার প্রতি ঈমান আনার কথাটাকে আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এর একটা বিশেষ কারণ এটাও যে তাকদীরের প্রতি ঈমান আনয়নের এই পয়েন্টে এসে বহু মানুষ বিভ্রান্ত হয়, বহু মানুষ ঈমান হারা হয়, বহু মানুষ আহলে সুন্নাত জামাতের আকীদা বিশ্বাস থেকে খারিজ হয়ে যায় এবং বিভ্রান্তের মধ্যে পড়ে এবং পড়েছে। এবং তাকদীরের বিষয়টা শতভাগ আমরা রপ্ত করে ফেলবো, আমার বিবেক বুদ্ধি দ্বারা আমি বুঝে ফেলবো, এটা সব ক্ষেত্রে সম্ভব নয়। আমার যেটুকু বুঝে আসবে সেটুকুই আমি মানবো, বিশ্বাস করব। যেটা আমার বুঝে আসবে না সেটা আমি মানবো না, বিশ্বাস করব না। এটা হলো বুঝের গোলামি করা, বুঝের দাসত্ব করা। এটা আল্লাহর দাসত্ব হয় না। আল্লাহর দাসত্বের মানে হলো আমার মহান সৃষ্টিকর্তা যা দিয়েছেন, যা নিষেধ করেছেন, যা বলেছেন, যা বলেননি, তার সব কিছু যৌক্তিক নয়, মহাযৌক্তিক। পৃথিবীর কোন লজিক দিয়ে আল্লাহর কোন আদেশ, আল্লাহর কোন নিষেধ, আল্লাহর কোন বিষয়কে কখনো সঠিক বেঠিক নিরূপণ করার অপচেষ্টা, এটা হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞতা এবং জাহালতের শামিল। তাকদীরের বিষয়টা এরকম একটা বিষয়। অতএব আমরা জানলাম যে আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো তাকদীরে বিশ্বাস করা। ঈমানদার তাকদীরে বিশ্বাস করবে। তাকদীরে বিশ্বাস করার মানে এই নয় যে আমরা তাকদীরে কি লেখা আছে সেটা তো ঘটবেই, তাহলে আর আমাদের চেষ্টা করার দরকার নাই। তাকদীর হলো ঈমানের বিষয়, আমলের বিষয় না। তাকদীর হলো ঈমানের বিষয়, অর্থাৎ তাকদীর আমাদের বিশ্বাসে থাকবে, কিন্তু আমল আমাদেরকে করে যেতে হবে নিজেদের ভালোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে আমল করবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমালু, তোমরা আমল করতে থাকো, প্রত্যেকে যার যার ভালো কাজ করতে থাকো। প্রত্যেকটা মানুষ তার তাকদীরে যা লেখা আছে সেদিকেই সে শেষ পর্যন্ত যাবে। কুল্লুন ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক, প্রত্যেকের নসিবে যা আছে সেদিকেই সে যাবে, কিন্তু তার কর্ম তাকে সম্পাদন করতে হবে। তাহলে তাকদীর সম্পর্কে আমরা জানলাম, এটা আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট, গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং তাকদীরে বিশ্বাস না করলে ঈমান থাকবে না। অতএব
আল্লাহর ফয়সালার বাইরে কোনো কিছুই হয় না, সে বিশ্বাস আমাদের থাকবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকদীর সংশ্লিষ্ট যে তাকদীরটা আল্লাহ তাআলা আমাদের কখন নির্ধারণ করেছেন। এর উত্তর হলো বিভিন্ন যুগে ইমামগণ, মুহাক্কিক, বিশ্লেষক, হাদিস বিশ্লেষক, কোরআন বিশ্লেষক, উলামায়ে কেরাম তাকদীরের অনেকগুলো মারাহেল, অনেকগুলো স্তরের কথা বলেছেন, অনেকগুলো লেয়ারের কথা বলেছেন, অনেক ধাপে ধাপে তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ রূপে চূড়ান্ত করেছেন। এর ভিতরে একটা হলো সকল সৃষ্টি জগতের, আল্লাহ ছাড়া আল্লাহর যত মাখলুক আছে এই সকল মাখলুকের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টির কি হবে, একটা পাতা সে কখন নড়বে, কখন নড়বে না, কখন জোরে পড়বে, তখন তার কালার চেঞ্জ হবে, কখন সে কোনো গরুর পেটে খাদ্য হয়ে যাবে, কখন সেটা আগুনে পড়ে ছাই হবে, সে ছাই কোথায় কি হবে, মা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাইরে কোনো কিছু নাই। সকল কুল্লিয়াতের ইলম আল্লাহর আছে, সকল জুজইয়াতের ইলম আল্লাহর আছে, সকল মৌলিক বিষয় আল্লাহ তাআলা জানেন, সকল তুচ্ছাতি তুচ্ছ একেবারে ছোট থেকে ছোট বিষয় আল্লাহ তাআলা জানেন। সূরা লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ করতে গিয়ে বলেছেন যে হে বৎস, আল্লাহ সম্পর্কে তোমার ইলম থাকতে হবে, তোমার জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই গোপন থাকে না, কোনো কিছুই অস্পষ্ট থাকে না। এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের যত কিছু আছে এই সব কিছু আল্লাহর নখদর্পণে আছে, আল্লাহ তাআলার ইলমে আছে, এর বাইরে কিছু নেই। একেবারে কালো পাথরের নিচে পিপিলিকা হাঁটে, সে হাঁটার কয়টা কদম ফেলছে, কি করছে না করছে, সবকিছু আল্লাহ তাআলার নখদর্পণে আছে। সায়েন্স এবং টেকনোলজির উন্নতির এই যুগে এই বিষয়গুলোর প্রতি ঈমান আনা তো অনেক সহজ। এখন এমন অনেক মেশিন পাতি আবিষ্কার হয়েছে, এমন অনেক প্রযুক্তি আবিষ্কার হয়েছে যে আমাদের সমস্ত নড়াচড়া এগুলো সবগুলোকে কাউন্ট করা যায়। আছে না নাই? আপনি হাতের মধ্যে একটা বিশেষ ঘড়ি পরে নেবেন, আপনি সারাদিন কতগুলা কদম দিয়েছেন, কতগুলো পা ফেলেছেন, আপনার সেটা কাউন্ট করে দিবে আপনাকে। এটা তো একটা সাধারণ বিষয়। আরো সূক্ষ্ম বিষয়গুলোকে কাউন্ট করার মতো, হিসেব করার মতো, রেকর্ড রাখার মতো বহু মেশিন আজকাল আছে না নাই? এখন আমাদের জন্য ঈমান আনাটা অনেক সহজ। সাহাবায়ে কেরামের সময় যখন এগুলো ছিল না, তখন এগুলো বিশ্বাস করা কঠিন ছিল। বান্দার আমল কিভাবে মাপা হবে, আবার আমল আবার মাপা যায়, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কর্ম এটা তো অস্পৃশ্য জিনিস। কিন্তু এখন আমরা জ্বর মাপি, ভূমিকম্পের মাত্রা মাপি, অনেক কিছু আমরা মাপতে পারি। আল্লাহ তাআলা সেই সক্ষমতা মানুষকে দিয়েছেন, অতএব এখন বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়েছে। যাই হোক, তো তাকদীরের কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সব কিছু পরিকল্পনা করে রেখেছেন এবং আল্লাহর পরিকল্পনার বাইরে কিছুই নাই, কিছুই হয় না। কিন্তু পরিকল্পনার দিকে তাকিয়ে বসে থাকার নির্দেশ আমাদেরকে দেওয়া হয় না, বলা হয়েছে আমাদেরকে কাজ করার জন্য। আপনি যদি কপাল পড়া হন, তাকদীরের দিকে তাকিয়ে বসে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার তাকদীরে ওই জিনিসটাই লেখা আছে। আপনার কাজ হলো আমল করতে থাকা, আমল করতে থাকা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আপনার তাকদীর যেন ভালো হয় সেজন্য প্রচেষ্টা করতে থাকা। তাহলে আমরা জানলাম যে তাকদীর বিভিন্ন স্তরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। সকল সৃষ্টি জগতের কোথায় কি হবে না হবে পুঙ্খানুপুঙ্খ, সূক্ষ্মাতি সূক্ষ্ম, ছোট থেকে ছোট, তুচ্ছ থেকে তুচ্ছ, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো বিষয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, এগুলো সবগুলো চূড়ান্ত আছে। সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার 50,000 বছর আগে, সে 50,000 বছর হিসেবে আমরা আমাদের জন্য না, এটা আল্লাহর ইলমে, সেটা আয়তন কত বড় আল্লাহ ভালো জানেন। তো সেই 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিখে রেখেছেন। এটা হলো তাকদীরের একটা স্তর। সকল সৃষ্টির তাকদীর আল্লাহ তাআলা করেছেন।